স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, কয়েকটি পার্ট অলরেডি আমরা দেখে ফেলেছি। আজকেও আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমরা জানো সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। তৃতীয় অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায়ের প্রত্যেকটা কনসেপ্ট ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। তো আমরা আজকে প্রথমেই যে পদ্ধতিটা দেখব যে সেটা হচ্ছে অক্টালকে কিভাবে বাইনারিতে প্রকাশ করতে হয়, অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে প্রকাশ করতে হবে। তো চলো আমরা দেখি। তোমরা জানো যে কোনগুলো অক্টাল সংখ্যা। আমরা গত পার্টগুলোতে কিন্তু দেখেছি যে অক্টালকে কিভাবে ডেসিমেলে নিতে হয়, হেক্সাডেসিমালকে কিভাবে ডেসিমেলে নিতে হয়, এগুলো আমরা দেখেছি গত পার্টগুলোতে, যে বিভিন্ন সংখ্যাকে কিভাবে ডেসিমেলে প্রকাশ করতে হয়। তো আমরা আজকে দেখব যে অক্টালকে কিভাবে বাইনারিতে প্রকাশ করতে হয়, অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে প্রকাশ করতে হয়। তো চলো আমরা শুরু করি। দেখো, এটা একটা অক্টাল সংখ্যা। কিভাবে বুঝবা যে কোনো সংখ্যা অক্টাল কিনা? অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে গঠিত এবং অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8। মনে রাখবে তোমরা, অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে গঠিত এবং অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8। দেখো এখানে আমরা ভিত্তি 8 দেখতে পাচ্ছি এবং এখানে যে অঙ্কগুলো আছে এগুলো 0 থেকে 7-এর মধ্যেই সীমাবদ্ধ। তো অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার জন্য আমরা একটা চার্ট মুখস্থ রাখবো সবসময়। আমরা কিন্তু এগুলো অলরেডি করেছি, যে ডেসিমেলকে কিভাবে বাইনারিতে প্রকাশ করে, যে 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। এগুলো কিন্তু আমরা আগে কিভাবে হাতে কলমে বের করতে হয় সেটা দেখেছি। কিন্তু এখন আমরা যখন অক্টালের থেকে বাইনারি করব তখন কিন্তু তুমি এগুলো মুখস্থ রাখবে। এই চার্ট যদি তুমি মুখস্থ রাখো অঙ্কটা খুব সহজে তুমি করতে পারো। মনে রাখবে, এই যে ছোট প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি এটা 3 মার্কের জন্য আসতে পারে, এটা আবার 1 মার্কের জন্য এমসিকিউতেও আসতে পারে। তো তোমাদেরকে অবশ্যই অক্টাল থেকে বাইনারি পদ্ধতি করার জন্য এই চার্টটা একদম পুরোপুরি মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ। 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি চোখ বন্ধ করে বলতে হবে। তো চলো আমরা দেখি যে কিভাবে করবো। চার্ট তো আমাদের লাগবেই। এখন তুমি হয়তো বলতে পারো যে আমি মুখস্থ করবো না, ঠিক আছে, আমি ক্যালকুলেশন করে একটা একটা করে বের করবো। তাতে আসলে অনেক সময় লেগে যাবে প্রবলেমটা সলভ করতে। তো এখন যেমন ধরো এই যে 6কে তুমি বাইনারিতে নিবে, তারপরে 3কে তুমি বাইনারিতে নিবে, তারপরে 5কে তুমি বাইনারিতে নিবে। তাহলে দেখো 3বার তোমাকে কাজ করা লাগতেছে। তার থেকে ভালো তুমি 4টা মুখস্থ করে ফেলো। আর বেশি না, আমরা মুখস্থ করি কি 1 থেকে 15 পর্যন্ত, এগুলোই, বাকিগুলো মুখস্থ করার দরকার নেই। তো চলো দেখি আমরা পদ্ধতি। এখানে কয়টা অঙ্ক? এখানে 3টে অঙ্ক। অঙ্কগুলো দূরে দূরে একটু লিখতে হবে। এবার আসো 6কে বাইনারিতে নিলে কত? দেখো 6কে বাইনারিতে নিলে 110। দেখো 6কে বাইনারিতে নিলে 110। ভালো করে খেয়াল করে দেখো, 6কে বাইনারিতে নিলে 110। বাস। দেখো মুখস্থ করলে সুবিধা কোথায়? যদি তুমি মুখস্থ না করো তাহলে তোমার কিন্তু বের করতে হবে বসে বসে 6কে কিভাবে বাইনারিতে নিয়ে যায়, সেটা কিন্তু আমরা দেখেছি। তারপর আসো 3কে বাইনারিতে নিলে কত? দেখো 3কে বাইনারিতে নিলে 11। দেখো তারপরে দেখো 5কে বাইনারিতে নিলে কত? দেখো 5কে বাইনারিতে নিলে 101। তো এরপরে তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, ছোট্ট একটা বিষয়, যে অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিটের বাইনারি কোড। অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিতে হলে, অর্থাৎ অক্টালকে বাইনারিতে প্রকাশ করতে হলে, এই যে ডিজিটগুলো আমরা দেখতে পাচ্ছি এদেরকে 3 বিটের বাইনারি সংখ্যা বানাইতে হবে। 3 বিট। তো এখানে 3 বিট আমরা দেখতে পাচ্ছি। বিট মানে বাইনারি ডিজিট। 0 এবং 1 নিয়ে গঠিত সংখ্যাকে বিট বলে, 0 এবং 1। তো দেখো এখানে 3 বিট আছে, এখানে 3 বিট আছে, কিন্তু এখানে 2 বিট। এখানে কয় বিট? 2 বিট। ভালো করে খেয়াল করো, এখানে 2 বিট, এখানে 2 বিট। এখানে কত বিট? এখানে 2 বিট। তাহলে বাম পাশে একটা শূন্য দিতে হবে, বাম পাশে শূন্য দিয়ে 3 বিট বানাইতে হবে। এবং প্রশ্ন, কেন বামে শূন্য দেব? কারণ বামে শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না। বামে শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু অন্য জায়গায় শূন্য দিলে মানের পরিবর্তন হয়। এই কারণে আমরা বাম পাশে শূন্য দেবো। দেখো দিয়ে দিলাম, 3 বিট হয়ে গেছে। এখন দেখো এটাকে একটু সাজিয়ে লেখো, এটাই অ্যান্সার। দেখো এটাই ফলাফল, একদম ইজি। দেখো তাহলে এই যে অক্টাল সংখ্যাটা তাকে বাইনারিতে নিলে এবার দেখো এই যে 110, তারপরে 011 101, দেখো সিরিয়ালি লিখে দেবা, বাস এটাই। তো দেখো অক্টালের ভিত্তি হচ্ছে 8, বাইনারির ভিত্তি হচ্ছে 2। তো আমরা কিন্তু আরেকটা ক্লাসে দেখব যে কিভাবে বাইনারিকে অক্টালে প্রকাশ করতে হয়। আমরা সেটাও কিন্তু দেখব পরে, যে বাইনারিকে কিভাবে অক্টালে নিতে হয়। তো আমরা আজকে দেখলাম যে কিভাবে অক্টালকে বাইনারিতে নিতে হয়। তো চলো আমরা আরেকটা প্রবলেম এরকম সলভ করা দেখি, তাহলে বিষয়টা হয়তো আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। দেখো আমরা এবার যে প্রবলেমটা সলভ করবো, দেখো এই যে অক্টাল সংখ্যাটা দেখতে পাচ্ছি আমরা, দেখো 4 ডিজিটের একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে নেব। তো এই চার্ট কিন্তু মুখস্থ রাখতেই হবে, মুখস্থ করে ফেলো। দেখো 7 5 0 3,
তো এবার আসো 7 7কে বাইনারিতে নিলে কত দেখো, মুখস্থ থাকলে কত সুবিধা, ডাইরেক্ট লিখে দিবা। এবার আসো 5 5কে বাইনারিতে নিলে কত 101। এবারে দেখো 0 0কে বাইনারিতে নিলে 0। এরপরে দেখো 3 3কে বাইনারিতে নিলে কত 1 1। বাস। তো দেখো এখানে 3 বিট, এখানে 3 বিট, কিন্তু এখানে তো 3 বিট না, এখানে হচ্ছে 1 বিট, এখানে হচ্ছে 2 বিট। তাহলে দেখো এখানে 2 বিট, তাহলে বামে আরেকটা 0 দিতে হবে, 0 দিয়ে 3 বিট বানাইতে হবে। ওকে, এখানে দেখো 1 বিট, তাই বামে আরো দুটি 0 দিতে হবে। বাস হয়ে গেল 3 বিট। এখন সব জায়গায় 3 বিট, দেখো প্রত্যেকটা প্যাকেটে 3 বিট, দেখো এই একটা প্যাকেট 3 বিট, এই প্যাকেটে 3 বিট, এই প্যাকেটে 3 বিট, এই প্যাকেটে 3 বিট, এবার সাজিয়ে লিখে দাও। বাস হয়ে গেল। কি ভাবা যায় এত সহজ সংখ্যা পদ্ধতি? আইসিটি খুবই সহজ, আইসিটি খুবই সহজ একটা বই তোমাদের জন্য। ইন্টারমিডিয়েট লেভেলে আইসিটি খুবই সহজ, অন্যান্য বিষয়টির জন্য আইসিটি সহজ, আর সংখ্যা পদ্ধতিতে আরও সহজ। একদম ছোটো ছোটো এই অঙ্কগুলো দেখো তুমি 4 মার্কের জন্য হয়তো পরীক্ষা পেয়ে যেতে পারো, একদম ইজি জিনিস। তবে তোমাকে চার্ট কিন্তু মুখস্থ রাখতে হবে। তো চলো এবার আমরা দশমিক যুক্ত অক্টাল সংখ্যাকে কীভাবে বাইনারিতে নিতে হয় সেটা দেখি। চলো, তবে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, হোমওয়ার্কটা অবশ্যই করতে হবে, করে আমাকে ছবি পাঠাবে। এই যে অক্টাল সংখ্যাটা, এটাকে বাইনারিতে প্রকাশ করবে, বাইনারিতে প্রকাশ করে এটা করে আমাকে ছবি পাঠাবে। তো আসো এবার আমরা অক্টালকে বাইনারিতে নেব। চলো দেখো এটা একটা অক্টাল সংখ্যা, দশমিক যুক্ত অক্টাল সংখ্যা, এখানে দশমিক আছে, দেখো চার্ট মুখস্থ রাখতে হবে। ওকে, তো আমরা দশমিক আছে, তাতে কি ভয় পাচ্ছ যে দশমিক থাকলে মনে হয় অনেক কঠিন, তারপরে তো দশমিকের গুণ, দশমিকের ভাগ, দশমিকের বিয়োগ, খুবই ভয় পাইতা। কি এখনো কি তাই মনে হচ্ছে যে দশমিক আছে? বিষয়টা অনেক জটিল না, বিষয়টা অনেক জটিল না, বিষয়টা খুবই সহজ, বিষয়টা খুবই সহজ। তো চলো দেখি, লিখতে হবে আগে 6 7 0 3 5 0 3, অর্থাৎ তুমি ভাবো যে দশমিকগুলো কিছু নাই, দশমিক বাদ, দশমিক নাই, দশমিক বাদ দিয়ে দিলাম, দশমিক বাদ দিয়ে প্রত্যেকটা ডিজিটকে আমি লিখে ফেলছি। দেখো 6 7 0 3 5 0 3 লিখে ফেলছি। এবার আসো দেখো 6কে বাইনারিতে নিলে কত 110। এবার আসো 7কে বাইনারিতে নিলে কত দেখো, 7কে বাইনারিতে নিলে 111। এবার দেখো 0 0কে বাইনারিতে নিলে কত দেখো, 0কে বাইনারিতে নিলে 0। 3কে বাইনারিতে নিলে কত দেখো 11। 5কে বাইনারিতে নিলে কত দেখো 101। 0কে বাইনারিতে নিলে কত দেখো 0, আর 3কে বাইনারিতে নিলে কত দেখো 11। দেখো 3কে বাইনারিতে 11। এখন দেখো এখানে 3 বিট আছে, এখানে 3 বিট আছে, এখানে 2 বিট, এখানে 1 বিট, এখানে 3 বিট, এখানে 1 বিট, এখানে 2 বিট, তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু 3 বিট বানাইতে হবে। তো আসো 3 বিট বানাই। আসো 3 বিট, দেখো এখানে 2 বিট, দেখো এখানে কয় বিট, 2 বিট, তাহলে বামে একটা 0 দিতে হবে। তারপরে দেখো এখানে 1 বিট, তাহলে বামে আরও দুটো 0 দিতে হবে। ওকে, দিয়ে দিলাম। এরপর আসো এখানে 2 বিট, দেখো বামে আরেকটা 0 দিতে হবে। এবার আসো এখানে দেখো 1 বিট, তাই বামে দুটো 0 দিতে হবে। 3টা করে তোমাকে বানাইতে হবে, প্রত্যেকটা প্যাকেটে 3টা করে থাকতে হবে। দেখো প্রত্যেকটা প্যাকেটে 3টা করে আছে। এখন দেখো 3টা না থাকলে 0 দিয়ে বানাই যাবে 3টে। তো আসো এবার সাজিয়ে লেখো, এটাই অ্যান্সার, একদম সহজ। এখন দেখো দশমিকের খেলাটা, দেখো দশমিকটা কোথায় ছিল, ঠিক যেই জায়গায় দশমিক ছিল, দশমিক ছিল কোথায়, দশমিক ছিল এরপরে। দেখো তাহলে এরপরে দশমিক আসবে, এরপরে দেখো তাহলে তুমি হিসাব করে কিন্তু বসাই দিবে। দেখো 6 এর জন্য 110, 7 এর জন্য 111, 0 এর জন্য 000, 3 এর জন্য 011। তো দেখো এরপরে দেখো দশমিকটা তুমি বসাই দিবে, অর্থাৎ দশমিক বাদ দিয়ে কাজ করবা, কিন্তু ফলাফলে তুমি দশমিকটা লিখে দিবা। মনে রাখতে হবে তোমাদেরকে এই বিষয়টা, কাজ করার সময় দশমিক তুমি বাদ দিবা, কিন্তু ফলাফল লেখার সময় তুমি জাস্ট ওই জায়গা বরাবর দশমিকটাকে বসাই দিবা, কাজ শেষ। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, অবশ্যই সলভ করবা, সলভ করে এটার সম্পর্কে আমাকে জানাবে, আর করতে না পারলে অবশ্যই আমাকে জানাবে। দেখো দশমিক বাদ দিয়ে করবা, এরপরে একদম দশমিকটা যে বরাবর আছে সেই বরাবর এই অক্টাল অংশে এবং বাইনারি অংশে দুই জায়গায় দশমিকটাকে বসাই দেবা। ওকে, ধন্যবাদ সবাইকে। তবে তোমাদের জন্য একটা ছোট্ট টাস্ক, বলো তো এই যে সংখ্যাটা, এটার বাইনারি মান কত, কেউ বলতে পারবা? এই যে বাইনারি, এটা কি, এটা একটা অক্টাল সংখ্যা, এটা একটা অক্টাল সংখ্যা 505। দেখো বেস হচ্ছে 8, অর্থাৎ এটা একটা অক্টাল সংখ্যা। তাহলে এর বাইনারি কত বলো তো, কত হবে এর বাইনারি? এর ভিতরে কোনটা সঠিক বলো? কি এটা সঠিক না? রেড মার্ক। কি তাহলে কি এটা সঠিক না? কি এটা সঠিক না? সবই লাল বাতি জ্বলে, তাহলে সবুজ বাতি, এটি অ্যান্সার। দেখো 505কে দেখো বাইনারিতে নিলে এটাই হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে দেখো 5 করলে 101, 0 হচ্ছে 0, 3 বিট, 3টা 0 দিয়ে 3 বিট বানাইতে হবে। এরপরে দেখো 5কে বাইনারিতে নিলে 101, বাস এটাই।
চলো দেখো দেখো এই ছোট প্রশ্নগুলো কিন্তু এমসিকিউতে আসবে, এরপরে যদি না পড়ে তাহলে কিছু করে না। আবার দেখো সিকিউতে কিন্তু আসতে পারে। তো সিকিউতে এই প্রশ্নগুলো কিভাবে থাকবে সেটা কিন্তু আমরা পরবর্তীতে যখন সংখ্যা পদ্ধতি শেষ হয়ে যাবে তখন আমরা সিকিউ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আগামী পর্বে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো।